এই, তোমার এটা ভেতরে ঢোকাতে আর বের করতে খুব শান্তি লাগছে কেন আমার? কারণ এটা শান্তি জিনিস, তাই এত শান্তি পাচ্ছ। এত শান্তি আমি এর আগে কখনো পাইনি। পাগল হয়ে যাচ্ছি আমি। তাই শোনা, আরও বেশি শান্তি পাবে এখন। আমি তো এটাই চাই, তোমায় আরও বেশি শান্তি দিতে। তাই? তাহলে একটু বেশি করে তেল দিয়ে জোরে জোরে ঢোকাও না। তেল দিয়ে জোরে জোরে ঢোকালে তো তোমার ব্যথা লাগবে শোনা। ব্যথা লাগবে না, বরং আরাম লাগবে। তুমি পুরোটা ভেতরে না ঢোকালে কি আমার শান্তি লাগবে? হুম, পুরোটা না ঢুকলে আমারও ভালো লাগবে না। ওয়েট বেশি করে তেল নিয়ে করছি। তুহিন কথাটা বলতেই টেবিলের উপর থেকে তেল নিয়ে ভালো করে মেখে নিল। আজ তুহিন আর তৃপ্তির বাসর রাত। বাসর ঘরে নতুন স্বামী স্ত্রীর রুমে তেল তো রাখতেই হয়, কারণ সবারটা তো আর ঠিকঠাক থাকে না। কিছু কিছু কাপলদেরটা ছোট বড় হয়ে থাকে, আর সাইজে না মিলে গেলে তো তেল লাগবেই। তা না হলে ঢুকবে কেমন করে? তুহিন হাতে তেল লাগিয়ে একদম লেপটে দিয়ে সজোরে একটা চাপ দিল। তুহিন চাপ দিতে তৃপ্তি হকচকিয়ে গিয়ে চিৎকার করে উঠল। তুহিন তৃপ্তির চিৎকার শুনে চমকে গেল ভীষণ। তৃপ্তি তুহিনের এমন কাজ খানিকটা বিরক্ত হয়ে বলল, উফ, তুমি এত জোরে চাপ দিলে কেন? চাপ দেওয়ার আগে আমায় বলবে তো। আহ, মরে যাচ্ছি গো। ও মা, তুমি তো বললে তেল দিয়ে চাপ দিতে, তবেই তো ঢুকে যাবে পুরোটা। আমি তো তোমার কথা মতোই কাজ করেছি, তাই না? আমি বললাম আর তুমি তাই বলে এত জোরে চাপ দিবে? ফাজিল, খারাপ, লুচু লোক একটা। আহ, কি ব্যথা! তোমার ওটা এত ছোট যে তেল দিয়ে পুরোটা ঢুকছে না। আমি ভাবছি এত জোর করে যে ঢোকানোর চেষ্টা করছি, পরে একে খুলে বের করব কেমন করে। বের করবে কেমন করে মানে? যেমন করে ঢোকাবে তেমন করেই তো বের করবে। আরে বোকা নাকি তুমি? এটি ঢুকলে কি আর বের করা যাবে নাকি? পরে একদম সারা দিন রাত এটা নিয়েই থাকতে হবে। হায় আল্লাহ! এই, এক্ষুনি বের করো। তোমায় এটা ঢোকাতে হবে না। আমার কিছু চাই না। এক্ষুনি বের করো প্লিজ। ও মা, আজ বাসর রাত, আজ যদি তোমার এটা না দেই তবে কেমন করে হবে? তাছাড়া আমারও তো ইচ্ছে আছে, বলো এমন করলে কি হয়? নিকুচি করেছি তোমার ইচ্ছার বের করতে বলেছি মানে বের করবে। আমার জীবন বেরিয়ে যাচ্ছে। আহ! আহ, এমন করে বললে হবে? একটু থাকুক না ভিতরে প্লিজ। তোমায় বলেছি বের করতে মানে তুমি এক্ষুনি বের করবে। আমার মাথা খারাপ করো না, খুব লাগছে। তৃপ্তির আর্তনাদ শুনে তুহিন দ্রুত তৃপ্তির আঙ্গুল থেকে তুহিনের বাসর রাতের গিফট দেওয়া আংটিটা বের করে দিল। বাসর রাতে সব স্বামী তাদের স্ত্রীকে কিছু না কিছু গিফট দেয়, এতে নাকি ভালোবাসা বাড়ে। তুহিনও ঠিক তাই করেছে। নিজের স্ত্রীর জন্য নিজের পছন্দের মতো একটা রিং নিয়ে এসেছে। বাসর রাতে তুহিন তৃপ্তিকে এই রিংটা পরিয়ে দিতে গিয়ে তুহিন বুঝতে পারল এই রিংটা তৃপ্তির আঙ্গুলে ঢোকানো যাবে না, কারণ তৃপ্তির আঙ্গুলটা ভীষণ ছোট। ওই আঙ্গুলের মধ্যে এই রিং ঢোকাতে ভীষণ বেগ পেতে হবে। তাই তুহিন একটা দীর্ঘশ্বাস ফেলে রিংটা রেখে দিতে নিতেই তৃপ্তি ফোর্স করে রিং পরার জন্য। তুহিন বারণ করার পরেও তৃপ্তি জোর করে। তারপর আর কি, তেল দিয়েও ঢোকাতে ব্যর্থ হলো তারা। তুহিন অনেক কষ্টে অর্ধেক ঢুকে থাকা রিংটা টেনে বের করলো তৃপ্তির হাত থেকে। রিংটা বেরিয়ে যেতেই তৃপ্তি ভ্যাল ভ্যাল করে কান্না করতে লাগলো আর নিজের আঙ্গুল ধরে চিৎকার করতে লাগলো। তুহিন রিংটা রেখে দিয়ে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলল, এই ফাজিল, এমন করে কান্না করছো কেন? তুমি কান্না করলে আমার কষ্ট হয়, জানো না তুমি? তুমি আমার সাথে একটা কথাও বলবে না। আমায় ইচ্ছে করে কষ্ট দিয়ে এখন ভালোবাসা দেখানো হচ্ছে। আল্লাহ, চুপ করো। এমন করে কি কেউ চিৎকার করে? তোমার চিৎকার শুনে আরো বেশি সমস্যা হবে। চুপ করো শোনা। চিৎকার করে কান্না করব না তো কি করব? এমন একটা গাধার স্বামী যার কপালে থাকবে, তাকে তো এমন করতেই হবে। কি তুমি আমায় গাধা বললে? আমি গাধার মতো কি করেছি? তুমি গাধার মতো কি করেছো বুঝতে পারছো না? রিং আনার আগে আমার আঙুলের মাপ নিয়ে গেলে কি হতো? কিছু হতো না বটে, কিন্তু আমার মনে ছিল না, আর আমি তো রেগুলার সাইজ নিয়ে এসেছি। আমি কি করে জানবো তোমার ওখানে দিয়ে এরা ঢুকবে না? ওখান দিয়ে মানে? ওই, ওখান দিয়ে কোনখান দিয়ে? কথা ঠিক করে বলো। উল্টাপাল্টা ডাবল মিনিং বের করো না। আমি ডাবল মিনিং কোথায় বের করলাম? আমি তো আঙ্গুল বোঝাচ্ছি। সরি গো, আর এমন ভুল হবে না। আহ, আমার আঙুল গো! এই সরি শুনে কি আমার আঙুল ঠিক হবে? এটার জ্বালা কি কমে যাবে? না, তা কমবে না। ওইটা আমি ফু দিয়ে দিচ্ছি, দেখবে ভালো লাগবে। খুব কি ব্যথা করছে? তুহিনের এমন বোকা বোকা কথা শুনে তৃপ্তির রাগটা যেন আরো বেড়ে গেল। সেখানে তৃপ্তির হাতের আঙ্গুলের অনেকটা অংশ কেটে গেছে।
সেখানে মেডিসিন না দিয়ে তুহিন ফু দিয়ে ব্যথা কমিয়ে দেওয়ার প্ল্যান করছে। তার উপর জিজ্ঞেস করছে খুব লেগেছে কিনা। তৃপ্তি এসব বোকা বোকা কথা শুনে চরম বিরক্তি নিয়ে তুহিনকে উদ্দেশ্য করে বলল, না না, আমার কেন ব্যথা করতে যাবে? আমি তো সুখে পাগল হয়ে যাচ্ছি। দেখছো না সুখে কেমন করে চিৎকার করতে চলেছি? এমন করে বলছো কেন? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি সুখে আছো। এই চুপ, চুপ, একদম চুপ। কোনো কথা আর বলো না তুমি। আমি মুখের ভাষা খারাপ হয়ে যাবে এক্ষুনি। মানে আমি ব্যথায় ছটফট করছি আর তুমি সেটা দেখেও দেখছো না? মেডিসিনের বদলে ফু দিয়ে ব্যথা। সরি, আমার মাথা থেকে মেডিসিনের কথাটা একদম বেরিয়ে গেছে, আমি খেয়াল করিনি। সরি, আমি এখন নিয়ে আসছি। থাক, আর মেডিসিন কষ্ট করে আনতে হবে না। ভেতরে না ঢোকালে তেল দিয়ে ঢোকানোর কথা মাথায় থাকেন, অথচ মেডিসিনের কথা মাথায় থাকে না, তাই না গো? সরি বললাম তো, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমার জন্য আজ তোমায় কষ্ট পেতে হচ্ছে। আমি এখনই নিয়ে আসছি। তুহিন কথাটা বলতেই তৃপ্তির পাশের থেকে উঠে পড়ে। তুহিন দ্রুত উঠে পড়ে মেডিসিন খুঁজতে শুরু করলো। ওই দিকে তৃপ্তি তুহিনের এমন বিচলিত অবস্থা দেখে যেন নিজের হাতের ব্যথার কথা ভুলে গিয়েছে। এক মুহূর্তের জন্য তৃপ্তি নিজের হাতের ব্যথা ভুলে গিয়ে আপন মনে ভাবতে লাগলো তুহিনের কথা। তৃপ্তি ভাবছে, হেই, এ আমি কেমন স্বামী পেয়েছি আল্লাহ! আমার স্বামীটা কি আসলেই বোকা নাকি নার্ভাস? আমার সামনে এত জড়তা কেন ওর? আমার কাছে তো ওর কোনো জড়তা থাকার কথা না। তাছাড়া আমি তো ওর বিয়ে করা বউ। আমায় নিয়ে ওর ভাবনা থাকবে একটু বেশি, তবে ওর কাজে তো এক কথায় বোঝা যায় পাগলটা একদম বোকা। তৃপ্তি কথাটা ভাবতেই মুচকি হেসে ফেলল। তুহিনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তৃপ্তির। তবে বিয়েটা পারিবারিকভাবে হলেও তুহিন আর তৃপ্তির পরিচয় ছিল অনেক বছর আগে থেকেই। তবে তাদের মধ্যে কোনো প্রকার ভালোবাসার সম্পর্ক ছিল না। আচমকাই তৃপ্তির সাথে তুহিনের বিয়ে হয়। বিয়ের কথাও চলে প্রায় 6 মাস ধরে। এত বড় লম্বা সময় ধরে বিয়ের কথা চলার ফলে তুহিনের সাথে তৃপ্তির আলাদাভাবে কথা বলা, বোঝাপড়া করার সময় ও সুযোগ দুটোই হয়েছে। তুহিন কখনো যেমন রিলেশন করেনি, ঠিক তেমনি একটু অবাক করার কথা হলেও সত্যি যে তৃপ্তিও কারোর সাথে সম্পর্কে জড়ায়নি। তুহিনকে বিয়ে করার কথা সামনে আসতেই তৃপ্তি একটা কথাই শুধু বলেছে, এই পাগলটাই আমার কপালে জুটল। কথা বলে সেই দিন তৃপ্তি ভীষণ হেসেছে। আর আজও তুহিনের এমন পাগলামি দেখে সে হাসছে। তুহিন ফার্স্ট এইড বক্স দিয়ে তৃপ্তির কাছে এসে বসে তৃপ্তির হাতে ঔষধ লাগাতে শুরু করলো। আর তৃপ্তির ঠোঁটের কোণে হাসির ঝলক দেখে বলতে লাগলো, কি গো, হাসছো কেন? আমি বোকা ভাবছো? আরে আমি বোকা না, আমি একটু অপ্রস্তুত, তাই এমন হচ্ছে। তাই নাকি? তা আমার বর সাহেব কি জন্য এত অপ্রস্তুত? আমায়ও একটু বলুক, আমারও তো জানার প্রয়োজন আছে কি কারণে আপনি অপ্রস্তুত। না মানে জীবনের প্রথম বিয়ে, তার উপর আমার সামনে আমার স্ত্রী বসে আছে, এই জন্য একটু অপ্রস্তুত। তাই নাকি? তার মানে এটা আমার জীবনের দ্বিতীয় বিয়ে। এর আগেও বিয়ে করে করে আমি এক্সপার্ট হয়ে গেছি, তাই না? ও মা, আমি সেটা কখন বললাম? আমি তো এমনিতেই বলেছি, প্লিজ আমার উপর রেগে যেও না। আমি মজা করে বলেছি আর কি। বুঝেছি বুঝেছি, তুমি কি করে বলছো। মানে আমি মানুষ না তো একটা রাক্ষসী, তাই আমায় দেখে ভয় পাচ্ছো। এটা কি বললে তুমি? আমার কিন্তু এইসব কথা একদম পছন্দ নয়। আমি এমনিতে একটু মাঝে মধ্যে অপ্রস্তুত হয়ে যাই, এটাই আমার রোগ। এটা নিয়ে রেগে যেও না প্লিজ। হয়েছে। কি হবে? কিসব বলছো? জানো না ছেলেদের কিছু হয় না, আমার কি করে হবে? আরে বোকা, আমি বলেছি মেডিসিন লাগানো হয়েছে। তোমার কিছু হবে না সেটা আমি জানি, হবে তো আমার। হয়ে গেছে, এই নাও, খুব তাড়াতাড়ি আঙুল ঠিক হয়ে যাবে। এখন একটু ঘুমিয়ে নাও, দেখবে ভালো লাগছে। কি? এটা কি বললে তুমি? আজ আমাদের বাসর রাত, আর এই বাসর রাতে কি কেউ ঘুমায়? তো না ঘুমিয়ে কি করে? তাছাড়া আজ তো আমাদের উপর দিয়ে অনেক খাটুনি গিয়েছে, আজ ওসব না করলে। কোন সব? ভালো করে বোধগম্য ভাষায় বলো। ওই যে রোমান্টিক মোমেন্ট অ্যান্ড রোম্যান্স, এসব আজ হবে না, সেটাই বলছি। ওরে তাই নাকি? আমি তো রোম্যান্স করার কথা বলিনি, আমি বলেছি ঘুমাবো না। তার মানে তোমার মাথায় শুধু ওইটাই ঘোরে, তাই তো? একদম না, আমি ভালো মানুষ, আমার মাথায় সব ঘুরবে কেন? হ্যাঁ জানি জানি কি ঘোরে। এখন চলো ব্যালকনিতে যাই, ব্যালকনিতে গিয়ে আমরা গল্প করব। ঠিক আছে, গল্প করতে করতে চাঁদও দেখা যাবে, চলো যাই। চলো যাই মানে? তুমি কি জানো না নতুন বিয়ে করা বউকে কোলে নিয়ে যেতে হয়?
তাছাড়া আমার ইচ্ছে হয়েছে তোমার কোলে চড়তে। আমায় কোলে করে নিয়ে যাও। ফাজিল, চলো কোলে করে নিয়েই যাচ্ছি। তহিন বিছানা থেকে নেমে তৃপ্তিকে নিজের কোলে তুলে নিল। তহিন তৃপ্তিকে নিজের কোলে তুলে নিতেই তৃপ্তি ছোট বাচ্চার মতো তহিনের গলা জড়িয়ে ধরল। তহিন আরো ভালো করে তৃপ্তিকে কোলে নিয়ে চলে যায় ব্যালকনির দিকে। ব্যালকনিতে এসে তহিন তৃপ্তিকে নিজের কোলে নিয়ে বসলো। তৃপ্তিকে কোলে নিয়ে বসে চাঁদের আলো বসে গল্প করতে মিলন ভালো লাগছে তহিনের। তহিন আলতো করে নিচের হাত দিয়ে তৃপ্তির চুলে হাত বুলিয়ে দিয়ে তৃপ্তির কোমরে হাত বুলিয়ে দিয়ে আদর করছে। ওই দিকে তৃপ্তি তহিনের স্পর্শেও ভীষণ শান্তি পাচ্ছে। এতটা শান্তি পাচ্ছে যে যেটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। তহিন গল্প করতে করতে আচমকা তৃপ্তির ঘাড়ের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে নিজের ঠোঁট ছোড়া তৃপ্তির ঘাড়ের উপর রেখে একটা গভীর চুমু খেলো। তহিনের ঠোঁটের পরশ পেতেই তৃপ্তি ভীষণ রকম কেঁপে উঠল। এক অদ্ভুত শিহরণ খেলে গেল তৃপ্তির সারা শরীরে। তৃপ্তি ভীষণ রকম কেঁপে উঠে তহিনকে উদ্দেশ্য করে বলল, এসব কি করছো? এমন করে না, আমার কেমন যেন লাগে। এমনটাই করব। কেন, তোমার কি খুব খারাপ লাগছে? ওহো, খুব খারাপ না, ভীষণ ভালো লাগছে। আর ইচ্ছে করছে আরো বেশি করে এমন স্পর্শ পেতে। তাই এত কেন ইচ্ছে করছে শুনি? এমন দুষ্টু স্বামী থাকলে আর তার রোমান্টিক স্পর্শ পেলে ভালো লাগবে না তো কি লাগবে জনাব? তবে তো ঠিক আছে, আমি আরো গভীরভাবে স্পর্শ করি, সমস্যা নেই তো। এই না, একদম দুষ্টুমি করবে না। আমার কোনো দুষ্টুমি চাই না। তুমি না চাইলেও আমি চাই। সো আমি দুষ্টুমি করব, মানে আরো বেশি করে করব। তহিন কথাটা বলতেই তৃপ্তির ঘাড়ের সাথে নিজের মুখ খুঁজতে লাগলো। তহিনের এমন স্পর্শে তৃপ্তির সারা শরীরের মধ্যে যেন কারেন্ট বয়ে গেল। তৃপ্তি ভীষণ রকম শোক অনুভব করছে তহিনের এমন স্পর্শে। তৃপ্তি চোখ বন্ধ করে নিয়ে তহিনের পিঠের উপর নিজের দুই হাত রেখে শক্ত করে খামচে ধরে আছে তহিনের জামা। তহিন আরো বেশি ব্যাকুল হয়ে পড়ল। এমন করে কেউ যদি স্পর্শ করে তবে কি নিজেকে ঠিক রাখা যায়? তহিন একটু একটু করে তৃপ্তিকে নিজের ভালোবাসার চাদর দিয়ে মুড়িয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল। তহিন একটু একটু করে তৃপ্তির ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে দিয়ে আসতে লাগলো। এই মিষ্টি ঠোঁটের ভালোবাসার পর খাবার জন্য তহিন যেন নিজের মধ্যে ক্রমশ উন্মাদনা বাড়িয়ে তুলেছে। তহিন তৃপ্তির ঠোঁটজোড়ার দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে নিয়ে এসে তৃপ্তির ঠোঁটের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। এতটা সুন্দর কারোর ঠোঁট হতে পারে তহিনের জানা ছিল না। তহিন তৃপ্তির ঠোঁটের দিকে তাকিয়ে দেখতে পেল তৃপ্তির ঠোঁটজোড়া কেঁপে কেঁপে উঠছে। তৃপ্তি নিজের চোখ বন্ধ করে থাকায় তহিন যেন আর নিজেকে ধরে রাখতে পারল না। দম করে তৃপ্তির কোমর জড়িয়ে ধরে তৃপ্তির ঠোঁটের সাথে নিজের ঠোঁটজোড়া শক্ত করে চেপে ধরল। তহিনের ঠোঁটের পরশ পেতেই তৃপ্তি আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। তৃপ্তিও সমান তালে তহিনের ঠোঁটের উপর নিজের ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। প্রায় ভালোবাসার মানুষটির ঠোঁটের স্বাদ এতটা তীব্র হয়ে থাকে সেটা তহিনের জানা ছিল না। তহিন আপন মনে তৃপ্তির ঠোঁটের আদর করতে লাগলো। আদর করতে করতে আচমকা তৃপ্তি তহিনের ঠোঁটের ফাঁক থেকে নিজের ঠোঁটজোড়া তুলে নিল। তহিন খানিকটা অবাক হয়ে যেতেই দেখতে পেল তৃপ্তি হাঁপাচ্ছে। তৃপ্তি হাঁপাতে হাঁপাতে তহিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই, এমন করে কি কেউ কিস করে? আমি তো ভেবেছিলাম আমার জীবন বেরিয়ে যাবে। উফ। সরি, আমি আসলে খেয়াল করতে পারিনি। আমি এতটাই বিভোর ছিলাম যে একটাবারও মনে পড়েনি যে বেশি কিস করে ফেলছি। তা মনে পড়বে কেন? উফ, আমার ঠোঁটজোড়া লাল করে ফেলেছো একদম। যাও, আর কখনো কিস করতে দিব না তোমায়। এই সরি বললাম তো। আচ্ছা, আবার চেষ্টা করি। প্রথমবার ঠিকমতো করতে পারি না, এবার ঠিকমতো করব। একদম না, আর একবারও চুমু খেতে হবে না। আমি এখন ঘুমাবো। আমার মনের মধ্যে আঙুল জ্বালিয়ে দিয়ে তুমি ঘুমাতে পারবে না সোনা। আমি তোমায় ঘুমাতে দিব না। তো না ঘুমিয়ে কি করব? আর আগুনটা কোথায় জ্বলছে? সেটা রুমে চলো, বুঝিয়ে বলছি। তহিন তৃপ্তিকে আবারও কোলে তুলে নিয়ে রুমের দিকে চলতে শুরু করে দিল। তৃপ্তি তহিনের বুকে মৃদুভাবে কিল খুশি মারছে আর মুখে মুখে বারণ করে চলেছে। তবে তহিন যেন তৃপ্তির কোনো বারণ আজ শুনতে পাচ্ছে না। আর পাবে বা কেন? আজ তাদের বাসর রাত। এই রাতে কি এমন করে ছেড়ে দিলে চলে নাকি? তহিন তৃপ্তিকে রুমে নিয়ে এসে তৃপ্তিকে বিছানায় শুইয়ে দিল। বিছানায় শুইয়ে দিয়ে তহিন তৃপ্তির উপর ঝাঁপিয়ে পড়ল।
তৃপ্তির ঘাড়ে গলায় ঠোঁটে পাগলের মতো চুমু খেয়ে আদর করতে লাগলো তুহিন। তৃপ্তি মুখে মুখে বারণ করলেও তুহিন সাথে সমান তালে রেসপন্স করছে তৃপ্তি। ভালোবাসা বুঝি এমনই হয়ে থাকে। দুটি মানুষের মধ্যে চিরদিনের জন্য মেলবন্ধন করার একটা মাত্র মাধ্যম হলো এই পূর্ণতা। আর এই পবিত্র পূর্ণতা প্রত্যেকটা সম্পর্ককে করে সুন্দর। ভালো থাকুক ভালোবাসা। তুহিন আর তৃপ্তির জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালো থাকতে পারে আর এমন ভালোবাসাই থাকতে পারে।